আমার সহধর্মী লইয়াছি, আমি শুনছি এই জায়গায় ফ্রি মনে করেন চক্ষু অপারেশন করে বিনামূল্যে জামাতে থেকে আমার দিচ্ছে। 400 লোকের জন্য ছানি অপারেশনের ব্যবস্থা করব। সংগঠন থেকে আমার মনে খুব ভালো একটা আনন্দ উৎসাহ লাগলো। তবে হেরা যেসব কথাবার্তি কইছে এই কথাবার্তিগুলি আমার ব্যক্তিগত খুব অত্যন্ত পছন্দ হয়েছে। তবে হেরা বলছে কোনো পয়সা লাগবে না, বিনামূল্যে খাওয়া খাদ্য যা আছে থাকা সব কিছু এরা গাড়ি ভাড়া যা আছে সব এরা বহন করে নিব। এরা 400 লোকের ইয়া করছে, যদি 400 লোকের পরে যদি আরও লোক হয় তো এটিও হেরা মেকআপ করে নিব। কেন পিড়ি দেখে ওই মনে করেন আমরা আইসি, আর যদি পয়সা লাগবে তো আমার দ্বারা সম্ভব নয়। এই টাকা পয়সা খরচ করে আমার সহধর্মী চোখকে অপারেশন করবো এটা আমি পারলাম না। তো এন আইয়া দূরের থেকেও শুনছি না আমি আইসি লইয়া মানে হ্যাঁ মুখে শুনলাম, কিন্তু পয়সা করে লাগবো না, বিনামূল্যে হারা অপারেশন করে দিব। খাওয়া খাদ্য অথচ গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সিট ভাড়া যা আছে সব বহন করবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। ছোট লেখা দেখা যায় না। আচ্ছা, পরে অনেক চিকিৎসা করে দিল, চশমা দিয়ে দিল, ড্রপ দিয়ে দিল। চোখে দিয়ে কম দেখতাম, মানে মোবাইলে লেখা কোনো সময় দেখতে পারি নাই, কে ফোন করলে বুঝতে পারি না, এই জন্য আর কি কাছে লেখাটা খুব কম দেখি। এখন আসলাম ইস্তেফাতে, এখানে চিকিৎসা করা হয়েছে, চিকিৎসা খুব ভালোভাবে করে দিচ্ছে, ওনারা দেখছে, ড্রপ দিচ্ছে, চশমা ফ্রি দিয়ে দিচ্ছে। না আগে এখানে করে কোনো করিনি। আমি চোখের অপারেশনে লেগে নিয়ে আসছি বিনামূল্যে জামাতে থেকে আমার দিচ্ছে। তা আমিও একটা জামাতে একটা পক্ষ বলি, আমার চোখে সাইনি পড়ছে, মানে চোখ কাটান লাগে, মানে তিনিরা কোনটা কোথায় নিয়ে কাটাইবে আমি তার জানি না। অনেক সুবিধা হয়েছে, অনেক ভালো হয়েছে। আমি জানতে পারছি যে এখানে ফ্রি চক্ষু ক্যাম্পেইন হচ্ছে, তো সেই সুবাদে আমি আসছিলাম। তো এসে ডাক্তার দেখাইলাম, আমাকে প্রেসক্রিপশন করে আমাকে ফ্রি ওষুধ দিয়েছে। আমার চোখে অনেক সমস্যা ছিল, সবগুলো জানলো। আমার চশমা পরীক্ষা করেছে, চশমা এখন যে মাপে আছে ভালো আছে। তো সেদিক থেকে আপাতত চোখের পরিচর্যার জন্য আমাকে ওষুধ দিয়েছে, প্রেসক্রিপশন করে দিয়েছে। এটা আসলে ঢাকা শহরে আসলে বস্তি এলাকায় যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য এটা অতীব প্রয়োজনীয়, যেটা হচ্ছে মানে সময়ের সাহসী সিদ্ধান্ত নিয়েছে আমি বলবো ডাক্তার এস এম খালেদুজ্জামান ভাই। উনি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা 17 সংসদীয় আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী। সেই হিসাবে উনি এই এলাকার শুধু প্রার্থিতার দায়বদ্ধতা থেকে না, উনি আসলে ব্যক্তিগতভাবে মানে পেশাগত দিক থেকে উনি একজন চিকিৎসক। সেদিক থেকে উনি আসলে নিম্ন আয়ের মানুষদেরকে যে চিকিৎসাটা দিচ্ছে, চোখ কিন্তু আসলে মূল্যবান সম্পদ। আমি আসলে চোখের সমস্যায় ভুগতেছি, আমি জানি আসলে চোখ কতটা মূল্যবান। তো সেদিক থেকে আমি ওনাকেও ধন্যবাদ জানাই এবং এলাকাবাসী অনেকে উপকৃত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ সবাই স্যাটিসফাইড। আমরা 400 লোকের টোটালি বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা আমরা উদ্যোগ নিয়েছি এবং গতকালকে হয়েছে অলরেডি কিছু লোকের আমরা অপারেশনের ব্যবস্থা করেছি। আজকেও আমাদের প্রোগ্রাম চলছে, আগামীকালকেও হবে। এটা আমরা করেছি। গতকালকে ছিল গুলশানের যে কড়াইল বস্তিতে ছিল, আজকে আমাদের মহাকালী এখানে যে 7তলা বস্তি এখানে আছে, বাসান থেকে আমাদের ওখানে আরও একটা বস্তি আছে, সেখানেও আমাদের আগামীকালকে ইনশাল্লাহ হবে। এই এলাকাগুলোতে বিশেষভাবে করার উদ্দেশ্য যে স্বল্প আয়ের লোকগুলো এখানে বসবাস করে, অনেকে আছেন যে এই টাকা পয়সা বা এই ব্যবস্থাপনার অভাবে তারা দুনিয়াতে ভালোভাবে দেখতে পারে না, পড়তে পারে না। সুতরাং সেই উদ্যোগটা নিলে আমরা তাদের জন্য অনেক বড় উপকার হবে, এই চিন্তা করে আমরা উদ্যোগটা নিয়েছি। 400 লোকের জন্য ছানি অপারেশনের ব্যবস্থা করব, কিন্তু পর্যায়ক্রমে এটা আমাদের চলতে থাকবে। যদি আরও বেশি হয় আমি ইনশাল্লাহ দায়িত্ব নিচ্ছি, আমি সেটার বাকিটারও গ্র্যাজুয়ালি ব্যবস্থা করব এবং এই ধরনের উদ্যোগ আমি আগামী 6 মাসের মধ্যে আরও একবার নেওয়ার চেষ্টা করব। যদি আমার কাছে এটা 400 লোক ফুলফিল হয়ে আরও লোকের হয়, সেটাও আমি ইনশাল্লাহ করার ব্যবস্থা করব আশা করি। এই প্রক্রিয়াটাকে আমরা অনেক সময় দেখেছি যে ছানি অপারেশনের এই ধরনের ক্যাম্পগুলো করে অতি মানে সস্তাভাবে বা সামান্যভাবে একটা জায়গায় বসায় একটা লেন্স বসিয়ে দেয়। এটাতে অনেক সময় তাদের স্বাস্থ্য ঝুঁকি বা ইনফেকশনের সম্ভাবনা থাকবে। সেজন্য আমরা প্ল্যান করেছি যে এইখান থেকে আমরা রোগীগুলোকে বাছাই করে আমাদের তত্ত্বাবধানে এখান থেকে গাড়িতে করে আমরা একটা হসপিটালের মাধ্যমে তাদেরকে অপারেশন করানোর ব্যবস্থা করব। তাদের সঙ্গে সেভাবে আমরা অলরেডি কথাও বলেছি। অলরেডি আমাদের 20 জন গতকালকে অপারেশন হয়ে গেছে, আজ 25 জন অলরেডি হয়ে গেছে, আজকে অলরেডি আরও এরকম যাচ্ছে। এরকম ধরেন 8-10 দিনের মধ্যে এটা আমরা আশা করি তাদের সেই অপারেশনটা আমরা এনশিওর করতে পারবো ইনশাআল্লাহ।